তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আর আমি তো আজকে লেগে পড়েছি বিপত্তারিণীর পুজো নিয়ে। তো অনেক সকালে উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম করে ফোনে একটু সময় দিতে হয়। আর স্নান করে চলে আসলাম একটা নতুন নাইটি পরে পুজোর গোছাতে বলতে আমি কিন্তু বাড়িতে পুজো করি না, আমি পারি না সামলাতে এত ছোট বাচ্চা কাচ্চা নিয়ে। তো আমি কয়েক বছর ধরে চলে যাচ্ছি শ্যামনগরে কালীবাড়ি পুজো দিতে। আর এই দেখে ডুরি বানিয়ে চলে আসলাম আলতা পরতে। আলতা তো পরাই হয় না, পড়ি লক্ষ্মী পুজোর দিন, দুর্গা পুজোর অষ্টমীর দিন, আর বিপত্তারিণীর পুজো করলে তখন পড়া হয়, আর পড়া হয় না। আর অম্বুবাচী লাগলে তখন পড়তে হয়। আর এই যে রেডি হয়ে গেলাম, যাব পুজো দিতে। বরকে নেব না, বরের শরীরটা খারাপ, মেয়েকে বরের কাছে রেখে ছেলেকে নিয়ে চলে গেলাম পুজো দিতে। একা একা যাওয়া না সম্ভব না, ওখানে অনেক কিছু ধরতে হয়, ফল টল, ব্যাগ ট্যাগ, ছাতা, কত কিছু থাকে। তো একজন সঙ্গে গেলে ভালো হয়। শ্যামনগর গঙ্গার ঘাটে এখানে একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম। আর হচ্ছে এখানে দোকান আছে, সব ডালা টালা সব কিনে নিলাম এখান থেকে। আর চলে আসলাম লাইন দিতে। আর সেই রকম বৃষ্টি, জানো তো, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল। তো তার মধ্যেই গেছি, আবার বাড়ি এসে অনেক কাজ আছে, তো দেরি হয়ে যাবে না হলে। তো দেখো এখানে লাইন পড়েছিল প্রচুর, ছাতা মাথা লাইন দিয়ে পুজো দিয়ে একেবারে চলে আসলাম। এটা ফিরছি আর কি। এসে তো বরের ভাত খাবে, বরের রান্না ডাল সেদ্ধ, আলু পোস্ত, উচ্ছে ভাজা, কাঁচকলা ভাজা, এইটুকুনি করতে পেরেছি। প্রত্যেক বছরই আমার ভাত লুচি সমস্ত কিছু করতে হয়, তবে এবছর আমি বেশি আয়োজন করিনি, সামান্য কিছু করেছি, কারণ আমি পারছি না। আর এই দেখো এখানে হচ্ছে সব রান্নার পরে আবার সব মুছে নিয়েছি, মুছে এখানে আলাদা মশলাপাতি সমস্ত কিছু আলাদা। কিন্তু আমি ইন্ডাকশানে করতাম, এই রান্নার গ্যাসে আমি কোনোদিন খাবারের আয়োজন আমি করিনি। আর পুজোর বাসনে রান্না হতো, এসব খাওয়ার বাসনে আমি রান্না করি না। কিন্তু যেহেতু এই গ্যাসেই আমাকে করতে হবে, সেই জন্য আমি ঠাকুরের বাসনটা আমি এখানে চাপাইনি। তো আমার শ্বশুর বাড়িতে করতো, উনুনে করতো, গ্যাস তো ছিলই, উনুনে করতো, গোবর টোবর দিয়ে নেতা টেতা দিয়ে সমস্ত কিছু আলাদা আয়োজন হতো। লুচি হতো, সুজি হতো, ছোলার ডাল হতো, 5 রকম ভাজা হতো, ফল দই মিষ্টি সবই থাকতো। আর এবছর আমি দইটা নিতে না করেছি, কারণ লুচির সাথে দইটা খেলে খুব অ্যাসিডিটি হয়ে যায়। আর আমাদের কিন্তু নুন খায় না, আমাদের সব আলুনি খায়। আলুনি বলতে নুন ছাড়া রান্না করবে, আর আমি তো নুন ছাড়া খেতে পারি না, ওই জন্য ওর বাবাকে বলেছি একটু সন্দক লবণ নিয়ে আসতে। তো এই দেখো লুচিগুলো ভেজেছি। আর এবছর আমার মা আমার সাথে খাবে, সে পারে না একা একা, আসলে ভাইটা নেই তো, মা একা একা, মায়ের অনেক ডিস্টার্ব হয়ে গেছে। তো এখানে আদা জিরে, একটু ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ সব নিয়ে নিয়েছি, ওটা ঘুগনি করব। আর কোনো রকম ফোড়ন দেবো না, ফোড়নটা দিই না। আর এই দেখো আলুটা ভেজেছি, ভেজে তার মধ্যে গোটা টমেটো দিয়ে দিয়েছি, ওটাও ভাজতে ভাজতে নরম হয়ে গেছে। আর মশলাগুলো দিলাম, কষিয়ে মটরটা দিয়ে কষিয়ে, আর একটু সামান্য মিষ্টি দিয়েছিলাম, ঘুগনিটা তৈরি করে নিলাম। তো যখন যেমন তখন তেমন, তাই না? কিছু তো করার নেই, আমার এখানে রান্নার জায়গাও আলাদা করা নেই, যার জন্য আমার সমস্যা হয়ে গেছে। আশা করি সামনের বার বা 2-4 মাস পর আমার অসুবিধা হবে না। আর জানো তো, আমার বর মটরটা সিদ্ধ করে রেখেছিল, আমি ভিজিয়ে রেখেছিলাম, ময়দাটাও মেখে রেখেছিল। তো এই আয়োজন করেছিলাম। আর অত বেলায় এসে এর থেকে বেশি কিছু করা সম্ভব না, খাওয়াও সম্ভব না। এতগুলো লুচি আমি কোনো দিনই খেতে পারি না, 4-5টার বেশি লুচি আমি খেতে পারি না। তো সব কটা লুচির থেকে একটু একটু করে ছিঁড়ে নিই আর 4-5টা লুচি খাই, এই করেছিলাম আয়োজন।